উঁচু নিচু অগুন্তি পাহাড়ের দিগন্ত ছোঁয়া বিন্যাসে পার্বত্যই বান্দরবান যেন চোখ জুড়ানো এক ওয়ান্ডারল্যান্ড। প্রকৃতির অনন্যই লীলাভূমির পাহাড়ি ঘেরাটোপে মাথার মুকুটের মতো শোভা ছড়ায় ৩৪০টি মুরংপাড়া। পূর্ব দিকে মুখ করে বানানো একান্নবর্তী মুরংদের নিজস্ব নির্মাণশৈলীর এসব মাচানবাড়ি বান্দরবানের পাহাড়ি জনপদে এনেছে ভিন্নতার দারুণ ছোঁয়া। বান্দরবানের সদর, রোয়াংছড়ি, রুমা, থানচি, লামা ও আলীকদম উপজেলায় এমন মুরংপাড়ার প্রতিটিতে আছে গড়ে ২৫ থেকে ২৮টি মাচানবাড়ি। ওপরে টিনের ছাউনি, নিচে মাচানের ওপরে কাঠ ও বাঁশের বেড়ার ঘর। এসব বাড়িতে থাকা মুরংরা বান্দরবানের দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ ক্ষুদ্র নৃগোষ্ঠী। তসার নামের বারান্দাসহ পুরো বাড়িটিকে ওরা বলেন কিম। বন্যপ্রাণীর উৎপাত এড়াতে পাহাড় টিলার উপরে উঁচু মাচানবাড়ি বানায় বলেই মুরংদের বলা হয় টংথা, মানে পাহাড়বাসী। কাছেও দূরের পাহাড়ে পাহাড়ে জুম চাষ করে জীবিকা চালায় বলে ওরা পরিচিত জুমিয়া বা জুম্ম জাতির মানুষ হিসেবেও। নৃতাত্ত্বিক বিচারে মুরংরা সিনো টিবেটান মঙ্গোলয়েড জাতিগোষ্ঠী। কোমর তাঁতে বোনা ওয়াংলাই আর ওয়ানচা মুরং মেয়েদের ঐতিহ্যবাহী পোশাক। মুরং মেয়েরা ছেলেদের চেয়ে বেশি পরিশ্রমী। ঘরের কাজ, বাইরের কাজ সব অনায়াসে সামলান। মুরংরা বান্দরবানের সর্বপ্রাচীন ক্ষুদ্র নৃগোষ্ঠী। প্রায় ৫৯৩ বছর আগে আরাকান থেকে এসে ওরা থিত হয়েছেন এখানে। প্রত্যন্ত জনপদের ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবে মুরংদের খাদ্যাভ্যাস যেমন আলাদা, খাবার দাবারও তেমনি অন্যরকম। রান্নাঘরকে মুরংরা তাদের ভাষায় বলেন কিমতম। কিমতম নামের কক্ষটি রান্নার পাশাপাশি খাওয়া দাওয়া আর অবিবাহিতদের ঘুমানোর জায়গাও। কিম্মা নামের ঘরে বিবাহিত মুরংরা থাকেন শিশু সন্তান সাথে নিয়ে। ধুলন নামের দোলনায় দোল খেতে খেতে এখানেই বেড়ে ওঠে আগামী প্রজন্ম। ধানসহ জুম খেতে ফলানো নানা রকম ফসল কৃষিজীবী মুরংদের খোরাক যোগায় সারা বছর ধরে। কাইকেউ নামের ঝুড়িতে জুম ফসল নিয়ে মুরংরা বিক্রি করেন কাছে দূরের হাটবাজারে যেয়ে। সপরিবারে বাজারে এসে বেশ খোশ মেজাজে থাকেন মুরংরা। বিকিকিনির পাশাপাশি আড্ডাবাজি, খাওয়া দাওয়া আর জনসংযোগের মাধ্যমে দল বেঁধে ওরা উপভোগ করেন অবকাশ যাপনের আনন্দ। মুরংদের পারিবারিক খাদ্য চাহিদার বেশিরভাগটা মেটে জুমের ফসলে। জুম ফসল সহ প্রায় সব ধরনের জিনিস পরিবহন ও সংরক্ষণের কাজে মুরংরা ব্যবহার করেন কাইকেউ নামের এসব ঝুড়ি। পানি রাখার ঐতিহ্যবাহী পাত্রকে মুরংরা বলেন তুই। আকাশের মেঘ আর পাহাড়ি মুরংপাড়া বেশ কাছাকাছি। পাড়া জুড়ে বৃষ্টি তাই যখন তখন ঝরে।
বর্ষার রিমঝিম বৃষ্টিতে ভিজে নিসর্গধন্য মুরংপাড়া যেন আরও বেশি সবুজ, আরও বেশি স্নিগ্ধ। বৃষ্টির কারণে থেমে থাকে না কিছু। বৃষ্টি আর মুরং জীবন দুটোই মিলেমিশে চলে। 11টি পাহাড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে জনসংখ্যায় মুরংরা পুরো পার্বত্য চট্টগ্রামে চতুর্থ অবস্থানে আর এই বান্দরবানে দ্বিতীয় অবস্থানে। বৃষ্টি ঝরলেও মুরংদের জমিয়ে রাখা জ্বালানি কাঠে ছাঁট লাগে না তেমন। বৃষ্টি ভেজা বর্ষার মতো আপদকালীন সময়ে ব্যবহারের জন্যই তো জ্বালানি কাঠ সঞ্চয়ের ঐতিহ্যবাহী এই রীতি। ছোটাছুটি করা ছোটদেরই শুধু বৃষ্টি আটকে রাখে কিছুটা। টিপটিপ বৃষ্টিকে পাত্তা না দিয়ে ঘর গেরস্থালির কাজ সারেন কর্মিষ্ঠ মুরং মেয়েরা। চাপকল থাকায় পানি সংগ্রহের কষ্ট এখন আর আগের মতো করতে হয় না মুরং মেয়েদের, ভুগতে হয় না পানির অভাবে। কি বড় কি ছোট, সেজেগুজে থাকতে ভালোবাসে সব বয়সের মুরং মেয়ে। জীবনযাত্রায় কম বেশি আধুনিকতার ছোঁয়া লাগলেও মুরং জীবন এখনও বেশ সহজ, সরল, কর্মনিষ্ঠ এবং প্রকৃতি নির্ভর। প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির রং রূপ দেখে দেখেই বেড়ে ওঠে মুরংপাড়ার শিশুরা। বাঁশের জিনিস বানানোয় মুরংরা খুব দক্ষ। হাতে ঘড়ি, গলায় মালা, কানে পাহাড়ি ফুল, পাও সাজগোজে মুরং ছেলেরাও কম যান না। ঐতিহ্যের পরম্পরা, জীবনধারার বৈচিত্র্য আর প্রকৃতির রং রূপ মূর্ছনায় আসলেই মনকাড়া বান্দরবানের মুরং জীবন।